এই ইলমে দ্বীন যে আমরা শিক্ষা করব, কিভাবে শিক্ষা করব, আমাদের করণীয় কি? ইসলাম যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এক নম্বরে দ্বীনের সাথে, ইলমে দ্বীনের সাথে সম্পর্ক কায়েম করতে হবে। দেখেন, যে যেই জিনিসের সাথে সম্পর্ক করে আস্তে আস্তে ওই জিনিসের প্রভাব কিন্তু তার মধ্যে আস্তে আস্তে চলে আসে। আপনি 8 দিন 10 দিন একজন ব্যবসায়ীর সাথে চলতে থাকেন, দেখবেন মাথার মধ্যে শুধু ব্যবসার আইডিয়া শুধু ঘুরতে থাকবে, কারণ তার সুহবতে আছেন। আবার যদি একজন ডাক্তারের সাথে তার চেম্বারে গিয়ে এমনি বসে থাকেন, সে যে কথা বলতেছে কথাগুলো শুধু শুনেন, শুনতে শুনতে দেখবেন যে একসময় নিজেকে ডাক্তারের মতো মনে হবে, ডাক্তারি কথাগুলো মাথার মধ্যে ঘুরতে থাকবে। কি জন্য? তার সুহবতে আছি, তার সান্নিধ্যে আছি। আবার ঠিক একজন দিনমজুর, যে তার সাথে যদি আমার চলাফেরা হয় তাহলে সে যে কাজগুলো করে এগুলোই মাথার মধ্যে ঘুরতে থাকবে। এটা হচ্ছে মানুষের নেচার, এটা মানুষের স্বভাব। আবার যখন একটা ফকিরের সাথে চলতে থাকবো, তখন দিন দিন আমার চরিত্রের মধ্যে, আমার আখলাকের মধ্যে, আমার চিন্তা চেতনার মধ্যে ফকিরি স্বভাব চলে আসবে, তখন ফকিরের মতো চিন্তা করতে থাকবো। ঠিক তদ্রূপ যদি একজন নেশাখোর, একজন মদখোরের সাথে চলাফেরা করি, 1 দিন 2 দিন 3 দিন 10 দিনের মাথায় ঠিকই মদের বোতল না আসলেও একটু মাথার মধ্যে ঘুরবে, একটু চুমুক দিয়ে দেখি কেমন লাগে, একটু টান দিয়ে দেখি কেমন লাগে, একটু গান শুকে দেখি কেমন লাগে। এই যে একদিন শুকবে, এই যে আসক্ত হয়ে গেছে, আর ছাড়তে পারবে না। এটা কি জন্য হয়েছে? সঙ্গদোষে হয়েছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ঠিক তদ্রূপ একজন আতর ব্যবসায়ী, যিনি আতর বিক্রি করতেছেন, তার দোকানের সামনে দিয়ে যদি যাই তাহলে আতরে ঘ্রাণ পাবো, পাবো না? আতরে ঘ্রাণ পাবো। আর যদি আমি ব্যবসায়ীর সাথে যোগাযোগ করি, তার সাথে সাক্ষাৎ করি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তখন আতর ব্যবসায়ী কী করবে? একটু আতর, ভাই আসছেন, একটু আতর নেন, সে একটু আতর লাগিয়ে দিবে। এই যে আমাকে সুগন্ধি লাগিয়ে দিল, এটা কী জন্য হইল? তার সাথে সম্পর্ক কায়েম করার কারণে হয়েছে। ঠিক তদ্রূপ আমি যদি একজন কামার, যে হাতুড়ি দিয়ে দা কাচি এগুলো তৈরি করে, এই কামারের হাপরের সামনে দিয়ে যদি যাই তাহলে কি হবে? তার যে ধোঁয়ার গন্ধ আছে সেটা আমার নাকের মধ্যে লাগবে। আর যদি তার পাশে গিয়ে বসি তাহলে কামারের হাপরের যে কয়লার যে ফুলকা আছে, সেই ফুলকা এসে আমার কাপড়ও নষ্ট হতে পারে। এটা কি জন্য হয়েছে? তার সুহবতে, তার পাশে গিয়ে বসার কারণে, তার সান্নিধ্যে যাওয়ার কারণে এটা হয়েছে। তদ্রূপ একজন মেথর সুইপার, যে গোমূত্র পরিষ্কার করে, তার সাথে যে আমার চলাফেরা হয়, 1 দিন 2 দিন 3 দিনের মাথায় বলবে চলেন একটু আমরা এক জায়গায় যাই, কাজ আছে। সেখানে যখন যাব, সেখানে কি আতরের গন্ধ আসবে? কিসের গন্ধ আসবে? নাপাকের গন্ধ আসবে। শুধু গন্ধ আসবে না, এমনও হতে পারে সে নাপাকের ছিটে এসে আমার গায়েও লাগতে পারে, বলা যায় না। এটা কি জন্য হয়েছে? তার সাথে আমার সম্পর্ক তৈরি করার কারণে, তার সাথে বন্ধুত্ব করার কারণে। তাহলে এই যে এতগুলো উদাহরণ দিলাম, এর মাধ্যমে কি বুঝলাম? যার সাথে আমি সম্পর্ক কায়েম করব, তার যে স্বভাব চরিত্র, তার যে আখলাক, তার যে চিন্তা চেতনা, সেটা আমার মাইন্ডেডের মধ্যে সবসময় ঘুরতে থাকবে। এটা আমার চরিত্রের মধ্যে একসময় ফিট হয়ে যাবে। ঠিক তদ্রূপ একজন আলেমের সাথে যদি আমার সম্পর্ক থাকে, 1 দিন 2 দিন 3 দিন, হঠাৎ কোনো একটা সমস্যায় পড়েছি, আলেমকে মাসআলা জিজ্ঞেস করব, হুজুর এই সমস্যাটা আমার ফ্যামিলিতে, এই সমস্যা হয়েছে, একটু মাসআলাটা বলে দেন। তখন হুজুর মাসআলা বলে দিবে, বলবে যে ভাই আপনি কি দোয়া মাসুরা পারেন? আচ্ছা এটা শিখেন। দোয়া কুনুত পারেন? পারেন না, এটা শিখেন। আত্তাহিয়াতু পারেন? এটা পারেন না, এটা শিখেন। এভাবে আস্তে আস্তে কি আলেমের সুহবতে থাকতে থাকতে একসময় নিজের মধ্যে অনেক আলেম চলে আসবে নিজের অজান্তে। এটাকে বলা হয় সুহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সুহবতে তালেহ তোরা তালেহ কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই কারণে নিজেকে দ্বীনের জন্য উৎসর্গ করা, এই বিষয়ে, ইলমে দ্বীনের বিষয়ে, আসমানি ইলমের বিষয়ে যারা অভিজ্ঞ, যারা এটার উপর ডক্টরেট করেছেন, তাদের সান্নিধ্যে যাওয়া। তাদের সান্নিধ্যে যখন যাব, তখন আমাদের জীবনের মধ্যে আস্তে আস্তে পরিবর্তন আসতে থাকবে। কখন যে পরিবর্তন হয়ে যাব এটা আমরা টেরও পাবো না। বিভিন্ন খানকার অবস্থা দেখলে বুঝবেন, প্রথমে সে ক্লিন শেভ করতো, একটা সময় ওই খানকায় আসা যাওয়া করতে করতে 1 বছর পরে তার সুন্নতি দাড়ি চলে আসছে, মাথায় টুপি চলে আসছে, গায়ে জুব্বা চলে আসছে। 1 বছর পরে তাকে আর চেনা যায় না, এখন তাকে দেখলে মুফতি সাহেব মনে হয়। এই যে পরিবর্তন আসছে, এই পরিবর্তন কিসের মাধ্যমে আসছে ভাই? আলেমের সাথে, বুজুর্গ ব্যক্তিদের সাথে সম্পর্ক তৈরি করার কারণে আসছে। হিজবুত তাওহীদের এতক্ষণ ওলামায়ে কেরামের এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য হলো একটা বিষয় বোঝানো,
বর্তমান হিজবুত তাওহীদ যেই ফিতনা আমাদের মধ্যে ছড়াচ্ছে, তাদের মূল টার্গেট, মূল মিশনই হচ্ছে ওলামায়ে কেরাম থেকে জনসাধারণকে কিভাবে বিচ্ছিন্ন করা যায়। কারণ জনসাধারণকে যখন ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করা হবে, তখন এই জাতি রাহবার শূন্য হয়ে যাবে, এই জাতি অভিভাবক শূন্য হয়ে যাবে, তখন এই জাতি বিপদের মধ্যে পড়বে। তখন তাদেরকে নাস্তিকরা এসে নাস্তিক্যবাদ শিক্ষা দিবে, তারা নিজেরাও টের পাবে না। একজন বিমানের চালক সে যদি তার দায়িত্ব ছেড়ে দেয়, অথবা যাত্রীরা যদি বিমান চালকের কথাবার্তা না শুনে তারা নিজের মতো চলে, আর তারা নিজের মতো বলে যে আপনি আমাদের মতো করে বিমান চালান, ওই যাত্রীরা কি বাঁচবে না মারা যাবে? ঠিক তদ্রুপ একজন লঞ্চ যিনি চালান, জাহাজ যিনি চালান, সেখানে যে চালক আছেন, এই চালকের সাথে যদি যাত্রীদের যদি একটা বৈপরীত্য তৈরি করে দেওয়া হয়, তাদের মধ্যে একটা দুশ্মনী ষড়যন্ত্র তৈরি করে দেওয়া হয়, তাহলে কি ওই জাহাজ সমুদ্রে চলতে পারবে? কখনোই চলতে পারবে না। এই পৃথিবীটা একটা নৌকার মতো। ওলামায়ে কেরামরা হচ্ছেন এই জাতির রাহবার। ওলামায়ে কেরামরা আছেন বিধায়, কোরআন হাদিসের জ্ঞান চর্চা করেন বিধায়, মাইকের মধ্যে এগুলো আলোচনা করেন বিধায় আজকে আমরা দিন মোটামুটি না জানলেও, অল্প কিছু জানলেও আমরা অন্তত এতটুকু বুঝি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আজান হচ্ছে, এটা মুসলিমদের ধর্মীয় কাজ, ধর্মীয় উপাসনার কাজ, এগুলো করতে হবে, কুরবানি করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, এগুলো আমরা বুঝি। এরকমও দেশ আছে যেখানে মানুষ মুসলিম, কিন্তু সে নিজেই জানে না আমাদের রাসূলকে, আমাদের নবীকে। আমি চুয়াডাঙ্গাতে চিল্লার সফরে গিয়েছিলাম, রাসূল চেনে না, আল্লাহ চেনে না, এরকম মানুষও আছে। এই যে মানুষের ইমানের অবস্থা, এটা কি জন্য হয়েছে? দিন থেকে দূরে সরে যাওয়ার কারণে এটা হয়েছে। কারণ আপনি যখন একটা দাকে অথবা একটা ছুরিকে ধার দিয়ে নিয়মিত কাজ করবেন, এটা ধার আস্তে আস্তে বাড়তে থাকবে। আর যখন কিছুদিন কাজ করার পর এটাকে ফেলে রাখবেন ঘরের মধ্যে, আস্তে আস্তে এটা ঝং ধরবে, ঝং ধরতে মরিচা ধরতে ধরতে এক পর্যায়ে এটা ধারটা শেষ হয়ে নষ্ট হয়ে যাবে। ঠিক আমাদের জীবনটা এরকম। ইমানের আলোচনা, দ্বীনি আলোচনা, এটা প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত, প্রতিদিন করতে হবে। তাহলে আমাদের ইমান এটা নতুন হবে, প্রতিদিন ইমানটা আরও শক্তিশালী হবে। আর যখন ইমানি হালকা থেকে আমরা দূরে সরে যাব, ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, আস্তে আস্তে নিজের ভিতর থেকে প্রথম দিন 1 ওয়াক্ত নামাজ কাজা হবে, এরপর দিন 2 ওয়াক্ত, তারপর 3 ওয়াক্ত, তারপর 5 ওয়াক্ত, পরে নামাজ শেষ, পরে জুমা ছুটবে, তারপর রমজানের রোজা ছুটবে, ঈদের নামাজ ছুটবে, পরে জীবন থেকে পরে ইসলামই ছুটে যাবে। কখন ইমান বের হয়ে যাবে নিজেও টের পাবো না। এটা কিসের কারণে? একমাত্র ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে।